ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে কেটে নিয়েছি এই যে ঝিঙে, এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সঙ্গে আলুও কেটে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ। এই ঝিঙে, আলু, চিংড়ি মাছ দিয়ে একদম হালকা পাতলা একটি রেসিপি বানাবো। এই গরমে উপযুক্ত খাবার, একদম হালকা পাতলা রেসিপি, জিরা ঝাল, ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে জিরে ঝাল। তো দেখতে থাকুন কিভাবে বানাই, কী দিয়ে বানাই। এই যে ঝিঙে ঝাল বানানোর জন্য প্রথমে আমি ঝিঙেটাকে ভেজে নেব, হালকা ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই রকম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো ঝিঙেটা। নুন দেবো না, নুন দিলে ঝিঙেটা গলে যাবে। নুন দেবো না, হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব, জাস্ট গন্ধটা যাতে চলে যায়। কাঁচা একটা গন্ধ থাকে না ঝিঙের, সেই গন্ধটা চলে যায়, এই জন্য একটু তেলে নাড়াচাড়া করে নেব। এই দেখুন বন্ধুরা, ঝিঙেটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে দিয়ে দেবো, এই আলুটা দিয়ে দেবো। লবণ দেব। আলুটাকে আমি ভালো করে ভেজে নেব, এই ভাজাতেই যেন সেদ্ধ হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এটাকে আমি আবার তুলে নেব। এবারে এই তেলে আমি এই চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে আরেকটু তেল দিয়ে দেবো, আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো একটা তেজপাতা, একটু পাঁচ ফোড়ন, দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ। এটাকে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো লঙ্কা বাটা, একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা হয়ে গেছে, এবার এই যে ভেজে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে দেবো। যেটা আলুটা ভাজার সময় নুন দেওয়া আছে, কিন্তু ঝিঙেটা নুন দেওয়া নাই, তাই অল্প একটু নুন দিলাম। নুনটাকেও ভালো করে মিশিয়ে নেব। আমি এই সঙ্গে চিংড়ি মাছটাও দিয়ে দেবো। চিংড়ি মাছটাও কিছুটা মশলা ঢুকে যাবে, একই সঙ্গে কষিয়ে নিলে। এইবার যেটা দেবো, এই যে জিরে বাটা, বেশ কিছুটা জিরে আমি বেটে নিয়েছি, এই জিরে বাটাটা এখন দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নেব। এই সময় জিরের বাটাটা দিলে গন্ধটাও খুব ভালো লাগে, তরকারিতে গন্ধটাও খুব ভালো লাগে, তাই জিরেটা এই সময় দেবেন, দেখবেন আলাদা একটা টেস্ট পাবে। এবার এগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবারে রান্নাটাকে একটু ফুটতে দেব। জিরে দিয়ে ঝিঙে ঝাল খুব সুন্দর লাগে খেতে, এই গরমে তো কোনো কথাই হবে না, খুব ভালো লাগে খেতে, বিশেষ করে এই গরমে এত ভালো লাগে খেতে। একবার হলেও আপনারা বানিয়ে খাবেন। আপনারাও অনেকবার অনেক রকমই ঝিঙে রান্না করেছেন, খুব সুন্দর, খুব সুন্দর, সব রান্নাগুলোই খুব সুন্দর। তো আমার এই রান্নাটাও একবার ট্রাই করবেন, দেখুন অবশ্যই ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে
লাইক, শেয়ার, কমেন্ট ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। রান্নাটা এবার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ঝিঙে ঝাল হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা কেমন হয়েছে জানাবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে, কথা হবে পরের কোনো ভিডিওতে। আজ তবে এখানেই রাখি বন্ধুরা।